সিসিটিভি ফুটেজে দেখা যায় রোববার বিকেল ৩টায় স্বামী স্ত্রী পরিচয়ে নগরীর ফয়েজলেক এলাকায় রয়্যাল পার্ক হোটেলে ওঠেন। এ সময় হোটেলের চতুর্থ তলা ৪০৯ নম্বর রুম ভাড়া নেয় তারা। আমার একটা মাত্র মেয়ে, আমি অনেক যাতনা করে মেয়েটার পাইছি। সোমবার সকালে রুম ছেড়ে দেওয়ার কথা থাকলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর হোটেল কর্তৃপক্ষ দরজা ভাঙলে রিপনকে ঝুলন্ত অবস্থায় ও সোনিয়াকে খাটে পড়ে থাকতে দেখা যায়। রুমে গিয়ে রুমটা একটু খোলা, সে ঝুলানো অবস্থায়, মেয়েটা পড়ানো অবস্থায় ঝুলিয়ে পড়ে আছে। রিপন ও সোনিয়ার এটি দ্বিতীয় বিয়ে ছিল, তবে রিপন প্রথম স্ত্রীর সঙ্গে থাকতো। রোববার সোনিয়াকে ফোন করে হোটেলে নিয়ে আসে বলে অভিযোগ করে সোনিয়ার পরিবার। দুজনের মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ দুই পরিবারের। কইরা ভাত খাইতো ভাই, এটা আমি ফোন দিছে কাম্মা, আমি ভাত খাই না না ভাত খাইতাম না। আমার একটা ফোন আইছে, রিপনে ফোন দিছে বুরগাড়া ফিন্দা তাড়াতাড়ি আমাকে কয়ে যাস, আমি আইতাছি একটু বাইরে যাইতাছি, রিপনে ফোন দিছে। এই মেয়েটা ছিল বাইরে, আর ওর বিষয় ও আগেও দুইটা তিনটা বিয়ে হয়েছিল। ও মেয়েটা আরও একবার আমার ভাইয়াকে ওই আপনার দোকানের সামনে গিয়ে বিষ খেয়ে ফেলছিল। তারা কি কারণে কিভাবে মারা গেছেন সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। রিপনকে ঝুলন্ত অবস্থায় ও সোনিয়া খাটে শুয়ে থাকা অবস্থায় থাকলেও তার মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে তারা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, পারিবারিক বিরোধ, হতাশা, বিভিন্ন কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারে। তো আমরা তারপরে পুরো ঘটনাটা আমরা তদন্ত করছি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।